আজকে এমন এক মনীষীকে নিয়ে আলোচনা করছি যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আদর্শের পতাকাবাহী একজন নওজোয়ান ছিলেন। তিনি আর কেহই নন, সামাহাতুল শেখ ফজিলাতুল আল্লাম আল ইমামুল হুমাম কুদওয়াতুল উলামা নাজমুল মিল্লাহ ওয়াদ্দিন ফকিহুল ফুকাহা শেখ মরহুম আল্লামা নুরুল হুদা ফয়েজি রহমাতুল্লাহি আলাইহি। আমি তাকে পড়তে গিয়ে পেয়েছি একটি সুন্দর জীবন যাপনের নিরন্তর সাধনায় আত্মনিয়োগ করার দুর্দান্ত পরিপক্কতা, যেখানে রয়েছে হৃদয়ের পবিত্রতা, চরিত্রের সৌন্দর্যতা, কীর্তি কালাপের ঐশ্বর্য, চিন্তা ও চেতনার উচ্চতা, জ্ঞানের বিচরণ ভূমির প্রশস্ততা, আত্মার সজীবতা, উম্মাহর প্রতি দরদ ও ব্যথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুমিনিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সালামুহু তাআলা আলাইহি দাইমান আবাদান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা ইত্তাকাউ ওয়া ইক্তাদাউ বিহি কওলান ওয়া ফি'লান ওয়া আমালান ওয়া আদালান ওয়া ইহসানান বিহি। أما بعد فقال الله عز وجل وعلا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে সহি সালামতে দিনের এই মহতি রহমতি বরকতি নাজাতি গুরুত্বপূর্ণ মজমায় তাওহীদের বাগিচায় জান্নাতের বাগানে এসে বসে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ পাঠ করি বিশ্বের মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সৃষ্টি করা হয়েছিল গোটা মানব জাতির মুক্তির দিশারি হিসেবে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন একজন এতিম হয়ে, নিরীহ হয়ে, অসহায় হয়ে, নিরীহ মানব হয়ে। আবার তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন তিনি ছিলেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে একজন পাওয়ারফুল মানুষ, সবচেয়ে একজন প্রভাবশালী মানুষ, সবচেয়ে প্রভাবক। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উম্মতি উম্মতি বলতে বলতে উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে মাথা থেকে পা পর্যন্ত রক্ত ঝরিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পরে অনেক মানুষ তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য জীবন দিয়ে দিয়েছিল, রক্ত দিয়ে দিয়েছিল, যে নবীজিকে দুনিয়ায় রাখবে না। ঠিক তদ্রূপ তাকে বাঁচাবার জন্য, তাকে রক্ষা করার জন্য, তার গায়ে একটা ফুলের কাটার আঘাত যেন না লাগে, সেজন্য হাজারো যুবক, হাজারো সাহাবায়ে কেরাম তারা জীবন দিয়ে দিয়েছিল, রক্ত দিয়ে দিয়েছিল। আমার জীবন যাই যাক, রক্ত যাই যাক, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে যেন কাফেররা একটা তীর ছুটতে না পারে। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের মাঝে নাই, আর আসবেন না। তিনি থাকবেন উলামায়ে কেরাম, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। তো আমাদের মাঝে এমন একজন মনীষী ছিলেন, তিনিও নাই, যিনি নবী আম্বিয়া কিরামদের উত্তরাধিকারী হিসেবে আমাদের মাঝে ছিলেন। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দেখিনি, তার মরণ, না দেখেছি তার অতন, দেখেছি কি তার মতন
এমন কোন রতন তবে হ্যাঁ মানুষের মুখে শুনেছি আর কাগজের পাতায় পড়েছি, যদিও তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি, তবে তার জীবন্ত নমুনাগুলো কিতাবের পাতায় পড়ে অনুভব করার সৌভাগ্য আমার হয়েছে। আজকে এমন এক মনীষীকে নিয়ে আলোচনা করছি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আদর্শের পতাকাবাহী একজন নওজোয়ান ছিলেন। তিনি আর কেহই নন, সামাহাতুল শেখ ফজিলাতুল আল্লাম আল ইমামুল হুমাম কুদওয়াতুল উলামা নাজমুল মিল্লাহ ওয়াদ্দিন ফকিহুল ফুকাহা শেখ মরহুম আল্লামা নুরুল হুদা ফয়েজি রহমাতুল্লাহি আলাইহি। আমি তাকে পড়তে গিয়ে পেয়েছি একটি সুন্দর জীবন যাপনের নিরন্তর সাধনায় আত্মনিয়োগ করার দুর্দান্ত পরিপক্কতা, যেখানে রয়েছে হৃদয়ের পবিত্রতা, চরিত্রের সৌন্দর্যতা, কীর্তি কালাপের ঐশ্বর্য, চিন্তা ও চেতনার উচ্চতা, জ্ঞানের বিচরণ ভূমির প্রশস্ততা, আত্মার সজীবতা, উম্মাহর প্রতি দরদ ও ব্যথা। নছর এ জীবনের বিচারে তিনি এখন আর আমাদের মাঝে নাই, আর আসবেন না। তিনি শুধুই থেকে যাবে তার রেখে যাওয়া স্মৃতি। তিনি আমাদের মাঝে যেমন নাই, এটি যেমন সত্য, তেমন এটিও সত্য যে তিনি আছেন আমাদের প্রত্যেকের হৃদয়ের মণিকোঠায়, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের অনুপ্রেরণায়, আমাদের অনুভবে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে কবুল করে। আলোর অভাবে দ্বিধাগ্রস্ত হয়ে থেমে যাওয়া একজন তালিবে ইলমের জন্য, একজন মুরিদের জন্য, একজন অনুসারীদের জন্য এসব যুগ শ্রেষ্ঠ সম্রাটের পাওয়া যে কত বড় পাওয়া, তা শুধু বুঝতে পারে সেই যে আলোর অভাবে চলার পথে বারবার হোঁচট খেয়েছে। আমরা এই মহা মানবটিকে পেয়েছিলাম আমাদের আগামী, আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের সমাজকে উন্নত করার একজন পথিক হিসেবে। তিনি এসেছিলেন একটি অনুন্নত, অবহেলিত, আলোহীন ভূখণ্ডের বুকে মিথ্যে সাজসজ্জাগুলো ঢাকঢোল পিটিয়ে প্রচার করা ওই আলোকসজ্জার বুলি ভেঙে সত্যের বুলি আওড়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুক, যেন তার রেখে যাওয়া স্মৃতিগুলো, তার কর্মকাণ্ডগুলো যেন আগামী প্রজন্মের জন্য প্রতীক হয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, তিনি যেমন তেমন ব্যক্তিত্ব ছিলেন না, তিনি খুব অসাধারণ একজন ব্যক্তি ছিলেন। তাকে নিয়ে পড়তে শুরু করলে পড়ে শেষ করা যায় না, লিখতে শুরু করলে কলমকে থামানো যায় না, বলতে শুরু করলে কথার ইতি টানা যায় না। তারপরেও এই মহা মনীষীর উত্তম আদর্শ এবং কীর্তিকলাপ এবং ঐশ্বর্য যদি আলোচনা করি, তাহলে সহজেই বুঝতে পারবেন যে তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন। এটা অনেক লম্বা আলাপ। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ঘটনা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বসা, একজন আগন্তুক ইহুদি সে নবীজিকে খুঁজতেছে যে এই আরবের মাঝে নাকি একজন মুহাম্মদ নামে একজন লোক আবির্ভাব হয়েছে যে নিজেকে নবী বলে দাবি করতেছে। তো সে খুঁজতে খুঁজতে এরকম একটা মজলিসে চলে এসেছে, এসে সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, তোমাদের মাঝে নাকি নবী মুহাম্মদ নামে একজন লোক আবির্ভাব হয়েছে, কে সে মুহাম্মদ? তখন সাহাবায়ে কিরাম সরল মনে দেখিয়ে দিল, ওই যে ওখানে গাছের নিচে বসা আছে। তো সেই ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে নবীজিকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করে। গালি দিতেই আছে, আর তাকে থামানো যায় না। সমাজে কিছু কিন্তু এমন মানুষ আছে যারা গালি দিতে শুরু করলে তারা থামে না, থামানো যায় না। তো সেই ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এভাবে গালি দিচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন।
তাকে কিছুই বলে না, কোনো প্রতিক্রিয়া নেই, ক্ষোভ নেই। একজন গালি দিচ্ছে, যে শুনতেছে, যাকে দিচ্ছে সে মুচকি মুচকি হাসতেছে। এটা কিভাবে সম্ভব বলেন? তার আদর্শ কেমন ছিল? আর সাহাবায়ে কেরামের মন তো একটু বেজার হবেই, যেহেতু তার ভক্ত, তার অনুসারী, তাই না? তো তাদের সাহাবায়ে কেরামদের মনে একটু কষ্ট লাগছে যে কি ব্যাপার, আমাদের সামনে গালি দিচ্ছে, আমরা নবীজির হুকুম আসা মাত্রই তাকে আমরা একটা কিছু করতে পারি। কিন্তু সেই উত্তম আদর্শবান ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালিগুলো শুনতেছে আর মুচকি মুচকি হাসতেছে। তো কিছুক্ষণ যাবৎ গালি দেওয়ার পরে সেই ইহুদির দিলে দোলা দিতে শুরু করে। সে ভাবতেছে কি ব্যাপার, এতক্ষণ যাবৎ আমি এই ব্যক্তিকে গালি দিলাম, কিছুই বলে না, হয়তো বা ইনি সত্য নবী কিনা। তখন ইহুদি তার প্যাকেটের মধ্যে থাকা একটা মরা শুটকো শুকনা গুইসাপ প্যাকেট থেকে বের করে দিয়ে বলে, হে মুহাম্মদ, এই মরা শুকনো শুটকো গুইসাপটি যদি আপনার নবুয়তের সাক্ষ্য দেয় তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তো সাথে সাথে সেই মরা শুকনো শুটকা গুইসাপটি আল্লাহর নবীর নবুয়তের সাক্ষ্য দেয়। আশহাদু আন্নাকা ইয়া মুহাম্মদ আনতা নবিয়্যুল্লাহ আনতা ওয়ালিয়্যুল্লাহ আনতা রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর সেই ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নবীজিকে অনুরোধ করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার গোত্রে গিয়ে আমি আমার গোত্রের মানুষদেরকে এই সত্যের প্রতি আহ্বান করব। তারা আপনার সামনে এসে আপনার দর্শন পেলে হয়তো তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। এরপর তিনি গোত্রে ফিরে গেলেন, আহ্বান করলেন। একটি শক্তিশালী সুসজ্জিত গোত্র নবীদের সামনে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এখানে আমাদের যে শিক্ষণীয় বিষয়টি হচ্ছে যে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা শক্তি। নবীজি যদি ওই একজন ইহুদিকে হত্যা করে দিতেন, যে উপস্থিত সাহাবাদের মাঝে একজন ছিল ইহুদি, সাহাবায়ে কেরাম চাইলেই তাকে হত্যা করে ফেলতে পারতেন, কিন্তু সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করেননি, বরং তাকে ক্ষমা করে ক্ষমতা শক্তি প্রয়োগ করেছে। যে কারণে একজনকে হত্যা করে ফেলার কারণে ক্ষমতা ওখানেই শেষ। একজনকে হত্যা না করে তাকে ক্ষমা করে দেওয়ার কারণে একটা শক্তিশালী সুসজ্জিত বাহিনী আল্লাহর নবীর ডান হাত হয়ে যায়। ইসলামের পক্ষের শক্তি আরো শক্তি বেড়ে যায়। এই জন্য আমাদের মাঝে আমাদের ক্ষমা করে দেওয়ার শক্তিটা অর্জন করতে হবে। আমাদের ক্ষমতা হতে হবে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা। তো এমন আদর্শ, এমন গুণ কীর্তন আমি মরহুম শেখ আল্লামা নুরুল হুদা ফয়েজীর মাঝে অনেকবার দেখেছি। অনেক মানুষ তাকে গালি দিত, অনেক মানুষ তাকে কটু কথা বলতো, অথচ তিনি যেমন তেমন ব্যক্তি ছিলেন না। তিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। তিনি চাইলে যে কোনো সময় মোকাবেলা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি ক্ষমা করে দেওয়ার এই ক্ষমতা শক্তি প্রয়োগ করেছেন, যে কারণে তিনি আজ আমাদের মাঝে অমরণ হয়ে রয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, যেন আমরা তার পতাকাবাহী হয়ে, আমরা তার পথের অনুসারী হয়ে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আমরা সবাই তার জন্য দোয়া করব, যেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের স্বাচ্ছন্দ্য দান করে। আমিন।